ইনপুটে জাম্প করে দিয়েছি, ঠিক আছে, 10 ohms রেজিস্ট্যান্স দিয়ে, এবং স্পিকারের প্লাস মাইনাসটাকে ঠিকঠাকভাবে কালেকশন লালে লাল কালাই কালা দিয়ে দেওয়া হয়েছে। আর এইবার কথা হচ্ছে বেস্টন এবং এটা চালানোর জন্য যে ভোল্টেজটা সেটা কোথা থেকে নিয়েছি, এই ক্যাপাসিটরের যে প্লাস মাইনাস আছে এখান থেকে একটা প্লাস মাইনাস তার এখানে 10 ohms রেজিস্ট্যান্স ব্যবহার করে আমি এখানে ঢুকাইছি বেস্টনে। আর এখান থেকে একটা প্লাস মাইনাস তারে দেখুন এই যে লাল আর কালো তার এসে এই যে 78 পাশে ঢুকছে, এই 78 পাশ ঢুকে এখান থেকে 5 ভোল্ট বের হয়ে ইউএসবি চলছে। আর এখানে এই তার থেকে একটা সংযোগ নিয়ে দেখুন একটা 1K রেজিস্ট্যান্স এখানে দিয়ে একটা এলইডি তে লাইন দিয়ে দিলে আমার এটা জ্বলতেছে। এবং এটা সাউন্ড কোয়ালিটি সত্য কথা বলতে বন্ধুরা অ্যাম্পলিফায়ারটা লেবেল লাইট লাগানোর প্রয়োজনে জাস্ট একটা ইন্ডিকেটর লাইট দিলে হয়ে গেছে। এখানে 3 ভলিউমের বেস্টনটা ব্যবহার করা হয়েছে, একটা ইউএসবি, একটা 7297 আইসি এবং আইসির থেকে অন্তত 10 গুণিত থেকেও বেশি বড় একটা ভালো মানের মোটা হিটসিন ব্যবহার করেছি, যেহেতু এখানে কোনো প্রকার কুলিং ফ্যান ব্যবহার করা হবে না। আর একটা 12 ভোল্ট মেবি 2 এম্পিয়ার হবে, হ্যাঁ 2 এম্পিয়ার, এটা হচ্ছে আপনার রাসেল কোম্পানির। হ্যাঁ, তো এই ট্রান্সফর্মারগুলো ভালো, খারাপ না, যথেষ্ট ভালো। তো এখন বিষয়টা হচ্ছে এই যে আপনাদের কানেকশনটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে ইনপুটটা, আগে ইনপুটটা বলি, এই ইনপুটের দুটো তার এসে বেস ট্রেবেলের ইনপুটে ঢুকছে। আর এই ইউএসবির যে আউটপুটটা আছে একটা মাইনাস দুইটা প্লাস, তো দুইটা প্লাসকে শর্ট করে দিয়ে এই বেস ট্রেবেলে প্লাস ইনপুটে দিয়েছি এবং যে একটা মাইনাস থেকে মাইনাসটা এই বেস ট্রেবেলের সার্কিটের মাইনাসে দিয়ে দিলে ক্লিয়ার। এখন আসুন এই যে ট্রান্সফরমারটা, এটা হচ্ছে এই এসি কট এসে এই সুইচ দ্বারা হয়ে অন অফ হচ্ছে এবং এখান থেকে একটা সাপ্লাই, যেহেতু এই সার্কিটে আমার দুটো রেকটিফায়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এই রেকটিফায়ার দুটোকে দিয়ে আমি ফিল্টার করে দিয়েছি এবং এখানে একটা ক্যাপাসিটর আছে হচ্ছে 25 ভোল্ট 1000 ইউএফ। তো এটার পরিবর্তে আগে যে পুরনো যে সার্কিটটা আমার ছিল, হ্যাঁ এই যে গেল কই সেটা, মানে এরকম সার্কিটের মানে 45 ওয়াটের যে সার্কিট পুরোনো ক্যাপাসিটার ছিল ওইটাও লাগিয়ে দিয়েছি প্যারালাল করে, যাতে এখানে মাইক্রোফ্যাটটা বেড়ে যায়, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন করা সব কিছু। তো এখান থেকে যেহেতু প্লাস মাইনাস ফিল্টার হয়ে গেছে, তো অডিও ইনপুট যেহেতু স্টুডিও, কিন্তু আমার বেস্টনটা হচ্ছে মনো। তো এখানে কি করছি, একটা 10 ohms দিয়ে একটা ইনপুট থেকে আরেকটা ইনপুটে জাম্প করে দিয়েছি, ঠিক আছে, 10 ohms রেজিস্ট্যান্স দিয়ে, এবং স্পিকারের প্লাস মাইনাসটাকে ঠিকঠাকভাবে কালেকশন লালে লাল কালাই কালা দিয়ে দেওয়া হয়েছে। আর এইবার কথা হচ্ছে বেস্টন এবং এটা চালানোর জন্য যে ভোল্টেজটা সেটা কোথা থেকে নিয়েছি, এই ক্যাপাসিটরের যে প্লাস মাইনাস আছে এখান থেকে একটা প্লাস মাইনাস তার এখানে 10 ohms রেজিস্ট্যান্স ব্যবহার করে আমি এখানে ঢুকাইছি বেস্টনে। আর এখান থেকে একটা প্লাস মাইনাস তার দেখুন এই যে লাল আর কালো তার এসে এই যে 78 পাশে ঢুকছে, এই 78 পাশ ঢুকে এখান থেকে 5 ভোল্ট বের হয়ে ইউএসবি চলছে। আর এখানে এই তার থেকে একটা সংযোগ নিয়ে দেখুন একটা 1K রেজিস্ট্যান্স এখানে দিয়ে একটা এলইডি তে লাইন দিয়ে দিলে আমার এটা
জ্বলতেছে। এবং এটা সাউন্ড কোয়ালিটি সত্য কথা বলতে কি আইসির উপরে কোনো সাউন্ড হয় না এক প্রকার। তো এটাকে আমি লাইন দিয়েছিলাম, বাজিয়েছি বেশ সময়, অনেক সুন্দর একটা আউটপুট পাওয়া গেছে এটা থেকে। তো তারপর লাইনটা একটু দিই, অল্প একটু জাস্ট অন করে দেখাই। হ্যাঁ, ওই যে বলতেছে এর মধ্যে এক মহিলা থাকে, বলছে ব্লুটুথ মোড। যাই হোক, তো অনেকে বলবেন ভাই এই কাজ কি এখনো করে, কেউ কেউ ভিডিও দেয়। ভাই কাজ করে কিনা জানি না, যারা ধরেন হোম ইউজার, যারা 8 ইঞ্চি স্পিকার চালাইতে চান, দুইটা 8 ইঞ্চি স্পিকার চালাইতে চান, যে স্পিকার কয়েল কাটবে না, সাউন্ড মোটামুটি বেশ ভালো হবে, তারা 7297 1 নাম্বার আইসিটা ব্যবহার করবেন। এবং এখানে আপনারা যদি কিনা ট্রান্সফর্মার ব্যবহার করেন তাহলে মিনিমাম রাসেলের 5 এম্পিয়ার, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ট্রান্সফর্মার যদি এখানে ব্যবহার করেন এবং ফিল্টারিং ক্যাপাসিটি ভালো দেন, অবশ্যই ভালো একটা আউটপুট এটা থেকে পাওয়া যাবে। এবং দুইটা 8 ইঞ্চি স্পিকার, ওই যে 5 কোর সিয়াম 400 টাকা দাম, যেগুলো 1 ইঞ্চির মধ্যে যেগুলো কয়েল, যথেষ্ট ভালো বাজবে। তাতে করে আপনার স্পিকার কয়েলও কাটবে না, লং টাইম লাস্টিং হবে। এখন এখানে আরও বেশি পাওয়ার দেওয়া যায়, কিন্তু অত বেশি পাওয়ার দিলে স্পিকার কয়েল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে মূল বিষয়টা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওর এই এখন শেষে এটার প্রথমে যে অবস্থা ছিল এটা ফার্স্ট মোডে দিয়ে দিব, কোনভাবে কি করেছি আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হবে। আর এখানে একটা সুইচ কিন্তু রেখেছি আমি, এই সুইচটা অন অফ করবো হচ্ছে আমার এই ইউএসবিটার জন্য, দেখুন বন্ধ হয়ে গেছে। ব্যাস, এখন কর্ড দিয়ে কিন্তু আপনার রেবি কর্ড দিয়ে মানে আরসি সকেট যে লাইন দেওয়া আছে এটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে চালাতে পারবে। তো এটাই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।